টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে চমকে দিতে পারে বাংলাদেশ, মন্তব্য সাবেক কিউই পেসার সাইমন ডুয়েলের। দুই দলের সমান সম্ভাবনা দেখছেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ড শুরু মঙ্গলবার। প্রথম স্তরে শীর্ষে থাকা খুলনার প্রতিপক্ষ ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে রংপুর ও রাজশাহী বিভাগ। ইতিহাস গড়ল নারী ফুটবল দল। সাবিনা স্বপ্নার নৈপুণ্যে মালদ্বীপকে 6-0 গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো সাফের ফাইনালে বাংলাদেশ। এবং চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে ফকিরেরপুল ইয়াংম্যানস ক্লাব সমর্থকদের উচ্ছৃঙ্খলতা। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা সত্ত্বেও মাঠে প্রবেশ করে বাজে রেফারিং এর প্রতিবাদ। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতে বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের খবর। শুধু সিনিয়র ক্রিকেটার নয়, বরং একাদশের সবাই অবদান রাখলে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন সাকিব আল হাসান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে সতর্ক হয়ে খেলার কথা জানিয়েছেন কিউই হার্ড হিটার কোরি অ্যান্ডারসন। নেপিয়ারে দুই দলের ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বেলা 12টায়। নিউজিল্যান্ড থেকে মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায়। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। নেপিয়ারে যখন খরা মৌসুম চলে তখনই আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা হয়, কিন্তু স্থানীয় এই সাংবাদিকের কাছ থেকে জানা গেল অসময়ে ঠিকই ক্রিকেট ম্যাচে বৃষ্টির আগমন ঘটে নেপিয়ারের আকাশে। বৃষ্টির বিড়ম্বনার মাঝে কিছুটা অনুশীলন করেছে মাশরাফির দল। ওয়ানডে সিরিজে সিনিয়র ক্রিকেটাররা প্রত্যাশার প্রাপ্তি মিলাতে পারেননি, এবার দায়িত্বটা তাই একটু বেশি। তবে সাকিব বললেন, ম্যাচ জিততে হলে শুধু সিনিয়রদেরই নয়, 11 জনকেই রাখতে হবে অবদান। বাংলাদেশ টিম যখনই জিতছে কন্ট্রিবিউশন কিন্তু 4-5 জন করছে, বোলিং এ 2-3 জন করছে, ব্যাটিং এ 3-4 জন করছে। তো সবার রোলটা যখন আমরা প্লে করতে পারি তখনই আমরা আসলে জিততে পারি। আমরা কিন্তু এমন টিম না যে যারা ইন্ডিভিজুয়ালি একাই একটা ম্যাচ জিতে বের করে ফেলতে পারবো। অন্যদিকে ইনজুরি থেকে দলে ফিরে খেপাটে কোরি অ্যান্ডারসন জানালেন, ওয়ানডে সিরিজে টাইগারদের ক্লিন সুইপ করলেও সতর্ক স্বাগতিক নিউজিল্যান্ড। ওরা হয়তো আমাদের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে, কিন্তু বাংলাদেশের সামর্থ্য আমাদের ভালোই জানা আছে। তাই টি-20তে আমরা সতর্ক হয়ে মাঠে নামবো। নেপিয়ারে অভিষেক টি-20 উইকেট হবে ব্যাটিং স্বর্গীয়। তাই সাকিব পরিষ্কার ঘোষণা দিলেন, কিউইদের বিপক্ষে জিততে হলে 180-এরও অধিক রান তুলতে হবে টাইগার ব্যাটসম্যানদের। আগে ব্যাট করলেও আমাদের অনেক বড় একটা টোটাল করতে হবে, আবার চেস করতে গেলেও বড় একটা টোটাল চেস করতে হবে, কিংবা ডিফেন্ড করতে গেলেও অ্যাটলিস্ট আমাদের 180-190 টাইপের হয়তো হবে। ওভারঅল এখানে যে টি-20 টুর্নামেন্টটা হচ্ছে সেটাতে আসলে এরকমই হচ্ছে। আভাস মিলেছে সেরা একাদশে ফিরবেন সৌম্য সরকার, আর পেস বোলিং অ্যাটাক হবে আগের মতোই আদর্শ। ঘড়ি কাটা আপন গতিতে এগিয়ে চললেও নিউজিল্যান্ডে আসার পর থেকে পারফরমেন্সের দিক থেকে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাকলিন পার্কের এই উইকেটে কিছুটা বাউন্স থাকলেও প্রচুর রান আছে। তাই একটি জয়ের খোঁজে তিত্তের কাকের মতো হয়ে থাকা তামিম, সাকিব, সৌম্য, সাব্বিরদের দায়িত্ব নিয়ে খেলতে হবে আগ্রাসী ব্যাটিং। নেপিয়ারের ম্যাকলিন পার্ক থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নিউজিল্যান্ড। টি-20 সিরিজে নিউজিল্যান্ডকে চমকে দিতে পারে বাংলাদেশ। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন সাবেক কিউই ক্রিকেটার সাইমন ডুয়েল। তিনি জানান, নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে যারা সমালোচনা করছে তারা ঠিক করছে না, কেননা সব দেশের ক্ষেত্রেই পারফরমেন্সের এমন ওঠানামা হতে পারে। নেপিয়ার থেকে সাইমন ডুয়েলের সাক্ষাৎকারের বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। ক্যামেরায় ছিলেন মুস্তাফিজুল হক আকাশ। গেল 2 ওয়ানডেতে ব্যাটিংয়ে স্বপ্নের শুরুর পর ওই ব্যাটসম্যানরাই ডুবিয়েছেন বাংলাদেশের স্বপ্নের জাহাজ। তাই প্রশ্নের তীরগুলো তাদের দিকেই। প্রশ্নবিদ্ধ ব্যাটসম্যানদের কারণে পুরো দল স্বাভাবিকভাবেই মানসিক দিক থেকে পিছিয়ে। কিন্তু টি-20 সিরিজে নিউজিল্যান্ডের সাবেক এই তারকা ক্রিকেটারের বিশ্বাস, এই বাংলাদেশ ঠিকই বাউন্স ব্যাক করবে। ওয়ানডেতে অন্তত একটি ম্যাচ জেতা উচিত ছিল বাংলাদেশের। অভিজ্ঞতার কারণে তারা তা পারেনি। তবে এই দলটির মাঝে আছে দারুণ জয়ের ক্ষুধা। দেখবেন টি-20তে নিউজিল্যান্ডকে তারা চমকে দিবে, কারণ বাংলাদেশের সেই সক্ষমতা আছে। অন্য সবার মতো সাবেক এই কিউই পেসার বাংলাদেশের সিনিয়র ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেন। দেখো, বাংলাদেশে বড় মানের কয়েকজন ব্যাটসম্যান আছে যারা ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে, বিশেষ করে তামিম ইকবাল। ওর সামর্থ্য আছে আরো ভালো ব্যাটিং করার। তাছাড়া এই সিরিজে ঠিকভাবে নিজেদের মেলে ধরতে পারেনি সাকিব, মাহমুদুল্লাহ, যে কারণে ফলাফলটা বাংলাদেশের বিপরীতে গেছে।
ঘরের মাঠে টানা 6টি ওয়ানডে সিরিজ জয়ের পর ইংলিশ গ্রেট ইয়ান বোথাম বলেছিলেন, পরিণত দল হতে হলে শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশকে বিদেশের মাটিতেও সাফল্য আনতে হবে। তবে সাইমন অবশ্য ওই প্রসঙ্গে মাশরাফি দলের পাশে দাঁড়ালেন। নিউজিল্যান্ডের কন্ডিশনে বাংলাদেশ যে বাজে খেলেছে তা বলবো না, কেননা বিদেশের মাটিতে খেলা সবসময় কঠিন। ইংল্যান্ড তো বাংলাদেশে গিয়ে সুবিধা করতে পারেনি, ভারতের কাছেও তারা হেরেছে। একইভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে খুব একটা সফল নয়, তাই বাংলাদেশ যে খারাপ খেলেছে এই ব্যাপারে আমি একমত নই। তবে একটা কথা পরিষ্কার জানালেন সাইমন, রঙিন পোশাকের পর টাইগারদের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে টেস্ট সিরিজে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, নেপিয়ার, নিউজিল্যান্ড। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশের পর গুঞ্জন উঠেছে কোচের ভূমিকা নিয়ে। টিম সিলেকশনের ব্যাপারে তার একক কর্তৃত্ব, 22 সদস্যের স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ড সফরের উদ্দেশ্য সহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়গুলো খোলাসা করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন, প্রথম টি-20তে দলে জায়গা পাচ্ছেন পেসার রুবেল হোসেন। দলকে চাঙা করতে নিউজিল্যান্ড যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলে এইসব বিষয়ে জানান তিনি। Very good victory. হতাশা দিয়েই শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে পর্ব। প্রায় 2.25 বছর পর হোয়াইট ওয়াশের তেতো স্বাদ পেয়েছে টাইগাররা। এমন হারের পর থেকে 22 সদস্যের স্কোয়াড নিয়ে নিউজিল্যান্ডের যাত্রা থেকে শুরু করে সেরা একাদশ নির্বাচনে কোচের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ নিয়ে আর জল খোলা হতে দেননি বিসিবি সভাপতি। জানালেন, ভবিষ্যতে টাইগারদের বাইরের কন্ডিশনের সাথে মানিয়ে নিতেই ব্যয়বহুল হলেও লম্বা বহর নিয়ে নিউজিল্যান্ড যাত্রা। একটাতে হচ্ছে আমাদের এক্সিস্টিং টিম, আরেকটা হচ্ছে আমাদের ফিউচার, ভবিষ্যতের টিমের জন্য আমরা কাজ করছি যে আজ থেকে 3-4 বছর পরে আমরা কি দেখতে চাই। এরা এই সমস্ত কন্ডিশনে কখন দেখবে না, হঠাৎ দরকার হবে চলে যাবে সে ইংল্যান্ডে বা কোথাও খেলতে বা সাউথ আফ্রিকা, তাহলে ওদের জন্য একটা বিরাট মানে অন্যরকম মনে হবে। তার চেয়ে একটা সুযোগ যখন এসছে, তাতে করে আমরা আরো 4-5 জন কি প্লেয়ার যাদেরকে আমরা মনে করি তাদের ফিউচার আছে, তাদেরকে আমরা সাথে করে দিয়ে দিব। সেরা একাদশ নির্বাচন নিয়ে কোচ হাতুড়ুর উপর রয়েছে বিভিন্ন মহলের রাজ্যের ক্ষোভ। একক কর্তৃত্বে দল নির্বাচন করেন তিনি, এমন কথা ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন বিসিবি সভাপতি। ইভেন তানভীরের ব্যাপারটা, ওকে তো টি-20 স্কোয়াডে রেখেছিল মাশরাফি। এখানে কিন্তু কোচের কি বড় কথা না, ডিসিশন মেকিং আমি ডাইরেক্টলি ইনভলভ থাকি। আমি সবসময় জোর দেই মাশরাফি এবং সাকিব এই দুজনের মতামতকে। ওয়ানডে সিরিজে স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি পেসার রুবেল হোসেনের। নিউজিল্যান্ডের কন্ডিশনে রুবেল কার্যকর হবেন এমন বিশ্বাস অনেকেরই। ওয়ানডেতে দলে না থাকায় তার ভক্তরাও কম হাহুতাশ করেননি। তাই সময়ের ছাবি মেটাতেই কিনা প্রথম টি-20তে টাইগার পেস অ্যাটাকে যোগ হচ্ছে বাগেরহাটের এই পেসার। মুস্তাফিজ এন্ড মাশরাফি তো কনস্ট্যান্ট, কারণ হয় রুবেল খেলবে না তাসকিন খেলবে, খুব সম্ভব চান্সেস আর ভেরি হাই যে আজকে রুবেল খেলবে। এখন যদি কার্টেল ওভার হয়, এমনও হতে পারে যে একটা অ্যাডিশনাল পেসার নামাবে। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে টি-20 ও টেস্টে ঘুরে দাঁড়াবে টাইগাররা, এমন বিশ্বাস বিসিবি বসের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ওয়ানডে সিরিজের ব্যর্থতা ভুলে এবার টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে নিজেদের শক্তিমত্তা দিয়ে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের। নিজেদের কন্ডিশনে ব্ল্যাক ক্যাপসরা এগিয়ে থাকলেও ফরম্যাটের কারণেই দু দলের সমান সম্ভাবনা দেখছেন সাবেক এই ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম জয়ের স্বপ্ন পূরণে বেশ প্রস্তুতি নিয়েই ডাউন আন্ডারে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু কল্পনা আর বাস্তবতার পার্থক্যটা ভালোই টের পেয়েছে পুরো দল। প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় কাঠগড়ায় সিনিয়র ক্রিকেটাররা। দলের এমন পারফরমেন্সে হতাশ টাইগার ভক্তরাও। তবে ওয়ানডের গ্লানি পেছনে ফেলে এবার টি-20তে মনোযোগ মাশরাফি সাকিবদের। টি-20 সিরিজে কন্ডিশনের সাথে যুদ্ধের পাশাপাশি নতুন ফরম্যাটের নতুন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে টাইগাররা। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ভার্সনে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের। ম্যাচের আগে সেরা একাদশ নির্বাচনে সংশ্লিষ্টরা সতর্ক হবেন বলেও বিশ্বাস সাবেক এই অধিনায়কের। আগে আমাদের শুধু সিলেকশন কমিটি সিলেক্ট করতো, এখন সিলেকশন কমিটির সাথে যুক্ত হচ্ছে ম্যানেজার এবং কোচ। তো সবাই মিলেই তাদের বেস্ট টিমটা সিলেক্ট করেছে। কেমন হয়েছে পারফরমেন্সের ভিত্তিতেই নিশ্চয় হয়েছে। টি-20তে ঘুরে দাঁড়াতে হলে সবার আগে ফর্মে ফিরতে হবে ব্যাটসম্যানদের, নির্ভরযোগ্যদের নিতে হবে দায়িত্ব। তবে নিউজিল্যান্ডের কন্ডিশনে কিউইরা এগিয়ে থাকলেও এই ফরম্যাটে দুই দলকেই সমান সমান মানছেন বুলবুল। আমরা ওই কন্ডিশনে ভেবেছিলাম আমরা ফাস্ট বোলাররা ভালো বল করবে, আমাদের স্পিনাররা
হয়তো দুই দিকে স্পিন করবে, সেটাও করতে পারেনি। আর সবথেকে বড় ব্যর্থতা যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ব্যাটিং, মিডল অর্ডারে টোটালি কলাপস করেছে। টি-20 কিন্তু ইউ নেভার নো, কয়েকটা টার্নিং জায়গা থাকে, যেমন 6 ওভার 13 থেকে 17 ওভার, কিছু কিছু জায়গা আছে, এই জায়গাগুলোতে আমরা ভালো করলেই আমরা ভালো করতে পারবো। বিপিএল এর এবং সিডনিতে প্রস্তুতি ম্যাচের অভিজ্ঞতা দিয়ে টি-20তে টাইগাররা ভালো কিছু করবে বলে আশা এই সাবেকের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের খবর, শেষ রাউন্ডের খেলা শুরু হচ্ছে মঙ্গলবার। শিরোপা ধরে রাখার গুরুত্বপূর্ণ ম্যাচে ফতুল্লায় বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ মুখোমুখি হবে ঢাকা মেট্রোর। প্রথম স্তরের অন্য ম্যাচে ঢাকা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ, আর দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে ওঠার ম্যাচে বগুড়ায় লড়বে রংপুর ও রাজশাহী। এছাড়া সিলেট খেলবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। 5 খেলে 44 পয়েন্ট নিয়ে প্রথম স্তরে শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ, আর ঢাকা মেট্রো আছে প্রথম স্তরের শেষে। অবনমন এড়াতে তাই এই ম্যাচে জয় প্রয়োজন ঢাকা মেট্রোর। অন্যদিকে ঢাকা বিভাগেরও আছে শিরোপা হাতে তোলার সম্ভাবনা। 5 খেলায় 37 পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে। শেষ রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ বরিশাল বিভাগ। এদিকে 62 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্তরের শীর্ষে আছে রংপুর, 59 পয়েন্ট নিয়ে রাজশাহী আছে তাদের পরেই। 3টি করে জয় তুলে নিয়ে দুদলই আছে দারুণ ফর্মে। এছাড়া দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে তলানিতে থাকা চট্টগ্রাম বিভাগ মুখোমুখি হবে সিলেটের। ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সে সঙ্গে বিসিসিআইর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর বোর্ড সচিব অজয় শিরকেকেও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শীতকালীন ছুটি শেষে গুরুত্বপূর্ণ এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। 3 বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের প্রধান টি.এস. ঠাকুর এই রায় দেন। দুজনকে সরিয়ে দেওয়া ছাড়াও যেসব রাজ্যে ক্রিকেট সংস্থা লোধা কমিটির সুপারিশ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে তাদেরকেও বাতিল ঘোষণা করা হয়েছে। বিসিসিআই ও লোধা কমিশনের জটিলতা বেশ পুরনো। 2015 সালে ভারতীয় ক্রিকেট প্রশাসনকে ঢেলে সাজাতে সাবেক বিচারপতি আর.এম. লোধার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয় সুপ্রিম কোর্টের নির্দেশে। লোধা কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে বেশ কমাস ধরেই গড়িমসি করছিল বিসিসিআই। এছাড়া অনুরাগ ঠাকুর আইসিসি প্রধান শশাঙ্ক মনোহরকে আদালতের উপর হস্তক্ষেপ করার অনুরোধ করেছিলেন। তবে আদালতকে দেয়া হলফনামায় মনোহরকে অনুরোধের বিষয়টি অস্বীকার করেন অনুরাগ ঠাকুর। বোর্ডের দায়িত্বে থাকা অবস্থায় আদালতে ভুল তথ্য পেশ করার জন্য অনুরাগ ঠাকুরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। আগামী 19 জানুয়ারি বিসিসিআইয়ের অন্তর্বর্তী কমিটির সদস্যদের নির্বাচিত করা হবে। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। ঘুরে ঘুরে ঘোরাঘুরি ঘুরছি পথের পিছু, বালুচর খাল বিল মেঠো পথ উঁচু নিচু, আছে শুরু নাই যেন শেষ, আমি জুড়ে সারা বাংলাদেশ। আমি জুড়ে সারা বাংলাদেশ। দেশ জুড়ে বিস্তৃত দুর্দান্ত এই 3G নেটওয়ার্কে বন্ধ অথবা নতুন সংযোগ চালু করলেই থাকছে 5 GB পর্যন্ত ইন্টারনেট, সাথে সেরা কল রেট। বাংলা লিংক। দূর, এই ব্যবসা পোষায় না, অন্য দোকান দেবো। মালটু চাই, মালটু। আরে ফেল আমার লক্ষ্মী। লক্ষ্মী না পক্ষী, সব ডেকোরেটর চেয়ারে এক। আপনি আসেন আর ফেল লইয়া। ওরে বাদাই মিয়া, তুই লস করবি। চ্যালেঞ্জ। চেয়ার সস্তা, টাকার বস্তা। মালটু 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 মালটু। শুনছো, বাদের মেমরি বিদেশ নিব। ব্যবসা লাটে ওঠার পর। ভাই, এটা মানে কি? কারিং এ হ্যাভি প্রবলেম। দেখছেন অবস্থা?